একদিন সন্ধ্যেবেলায় এই দুটো বাঁধা ধরা কাজ আমাকে করতেই হয়। তার প্রথমটা হচ্ছে ছেলেকে খাওয়ানো, প্রায় 6:30 নাগাদ আমি ওকে দুধ কর্নফ্লেক্স কলা দিয়ে খাইয়ে দিই, সেটাই খাইয়ে দিলাম। আর এখনও সে আসল যুদ্ধ শুরু, ছেলেকে পড়াতে হবে। তো এর মতো বড় কাজ বোধহয় আর হয় না। যাদের ছোট বাচ্চা আছে তারাই একমাত্র বুঝবে যে এটা কত বড় কাজ। তো পড়তে বসালেই তো 10 বার শুয়ে পড়ে, কথা শোনে না। যা করতে বলি তার উল্টোটা করে, লিখে একটা এদিক ওদিক ছুটে চলে যায়। আবার এরপর মার খায়, মার খাওয়ার পর কান্নাকাটি শুরু করে। আবার মারার পরেও আমার ভয় হয় কোথাও লেগে গেল নাকি। সত্যি এটা যে কী একটা সমস্যার বিষয়, মানে যাদের বাচ্চারা আছে তার মায়েরা জানবে যে বাচ্চাদের পড়িয়ে তাদের মানে বুঝিয়ে ওঠা আর তাদের সঙ্গে পাল্লা দিয়ে চলা, এর মতো সমস্যার কাজ আর নেই। এই জন্যই পড়াতে গিয়ে প্রায় দিনই আমি খেয়াল করি যে পড়িয়ে ওঠার পর আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। মানে এটা প্রায় রোজই। আর গরমে তো তারপর আর বাড়বাড়ন্ত হয়েছে। তো তারপর তো অনেক কষ্টে লিখতে শুরু করেছে। আমি বারবারই বলি হাতের লেখাটা সুন্দর করতে, তো একটু সুন্দর করে লিখছে, এটাই অনেক। আর তারপর পড়ানো এখন শেষ, পড়ানোর পর বিছানার অবস্থা দেখো। আসল কাজ করার থেকে এই সমস্ত কাজ করতে করতেই আরও মাথাটা খারাপ হয়ে যায়। আর যা গরম পড়েছে, মাথা তো গরম হয়েই আছে। এরপর তো রাতের খাবার তৈরি করতে হবে। রাতের খাবার তৈরি করে নিয়েছি অনেক কষ্টে। আজকে ছিল পরোটা, আলু ভাজা আর লাড্ডু। আর যদিও গরম আর আজকে নিরামিষ, সোমবার ছিল, খেতে কিছু ভালো লাগছিল না, তাই পরোটাটাই করলাম। যাই হোক, আমি এখন খেয়ে নিয়েছি। ছেলে একটা মিষ্টি খেয়ে ফেলেছে এই মুহূর্তে, যার জন্য ওকে খাবারটা পরে খাওয়াবো। তো আমি আগে খেয়ে কাজটা গুছিয়ে নিতে পারলে আমি হাতে সময়টা পাবো। তো যাই হোক, আমার খাওয়া হয়ে গেছে আর এখন ছেলেকে খাইয়ে দিয়েছি। আর খেতে বসেও তো এই একই কাণ্ড করতে থাকে। একবার মুখে নেয়, দুবার নেয় না, এদিক ওদিক চলে যায়। তো এইভাবেই করতে হয়, না করে কোনো উপায় নেই। তো আজকের মতো তো রাতের খাবার শেষ, এবার ঘুমোতে যাওয়ার পালা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।